জিনিসপত্রের দামের পাগলা ঘোড়া ছুটছেই, দেখার বা থামানোর যেন কেউ নেই। প্রতি বছরের মতো এবারও রোজা সামনে রেখে বেপরোয়া ব্যবসায়ীরা বছরের এই সময়টাকেই টার্গেট করে রাখেন তারা। প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে। রাজধানীর কারওয়ান বাজারে ভালো মানের এক হালি লেবুর দাম 120 টাকা। এক রাতের ব্যবধানে খেজুরের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। এক লাফে 900 ছুঁয়েছে গরুর মাংসের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি, চড়া, ফলের দামও। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। গরম আসার আগেই গরম হয়ে উঠেছে রমজানের বাজার। এই সময়টাকেই কেন বেছে নেন ব্যবসায়ীরা, সেই প্রশ্ন বহু বছরের। এর উত্তর জানা নেই কারো কাছে। ব্যতিক্রম হয়নি এবারও। রাজধানীর কাঁচা বাজারে ফল, সবজি, খেজুর, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দামই চড়া। এতে ভোগান্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজারের যে দাম, যার যার ইচ্ছা মতো, বিশেষ করে শসা, ক্ষীরা, খেজুর, এইসব ইফতারির দ্রব্য সামগ্রী যার যার ইচ্ছা মতো আছে দাম নিতেছে। দামটা একটু বেশি মনে হইতেছে। বাজারটা একটু মনিটরিং করা দরকার। মনিটরিং করলে আমার 200 দাম কমে যাবে। বাজারে মানভেদে 250 টাকা থেকে 1800 টাকা কেজি পর্যন্ত বিকোচ্ছে খেজুর। বিক্রেতারা স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কালকে কিনছি সকাল 230 টাকা, আবার রাত্রে কিনছি 250 টাকা একই খেজুর। এই খেজুরটার দাম শুধু বাড়ছে, আর অন্য যে খেজুর সবে কোনো দাম বাড়ে, সব স্থিতিশীল আছে। গতকাল বলছিল যে 250 টাকা করে খেজুরগুলো, এগুলো কিন্তু আজকে ওটা বলছে 60 টাকা, বাজার 70 টাকা করে। বাজারটা বেশি, পাকেটটা বেশি আছে। দেশি বিদেশি সব ফল বিক্রি হচ্ছে বাড়তি দামে। কাঁচা বাজারে লেবু, শসা, বেগুন সহ রমজানের প্রয়োজনীয় সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। 100 ছাড়িয়েছে লেবুর হালি। লেবু আর ধরুন কাঁচামরিচ, শসা, এই কয়েকটা আইটেমের দাম একটু বেশি। তাহলে আপনার গাজর, শসা আছে 80 টাকা 100 টাকা কেজি। টমেটোর দাম কম, ভালো টমেটো 60 টাকা কেজি, 50 টাকা কেজি আছে। তারপর আপনার লেবু এক হালি 70 টাকা আছে, 50 টাকা আছে, আবার 100 টাকা আছে, 150 টাকা লেবু আছে। এগুলো সাইজ বুঝলেন। আর করলা, শসা এগুলোর দাম একটু বেশি। আর মনে হয় সব জিনিসের দাম বেশি, বেগুনের দামও বেশি। এখন এই রমজান উপলক্ষে একটু ক্ষীরাটাই 5 টাকা 10 টাকা বাড়ছে, আর কাঁচামরিচটা 5 টাকা 10 টাকা বাড়ছে, টমেটোটা 5 টাকা 10 টাকা বাড়ছে। এই আপনারা সবকিছু আগের দাম আছে। তেল, চিনি, ডাল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে চড়া দামে। চিনি 96 টাকা ছিল, এখন আজকে 100 টাকা, 98 টাকা। এই অবস্থাতে ফাড়াফাড়ি চলতেছে। ছোলা আগে 72 টাকা ছিল, আজকে দেখা গেছে 78-80 টাকার ভিতরে চলতেছে। তো মোটামুটি সীমিত, এরকম 2-4 টাকা মনে করেন রমজান উপলক্ষে বাড়তেই পারে, এটা আসলে তেমন না। সব পণ্যের মতো বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও গরুর মাংস। মাংসের বাজারের দামটা একটু গত 2 মাসের থেকে এখন একটু বেশি। গত 2 মাসে 750 টাকা বিক্রি করতাম, এখন একটু হাটে দাম, গরুর দাম একটু বেশি হওয়ার কারণে আমরা 780 টাকা করে বিক্রি করতেছি। এখন সামনে রমজান আছে, সবার একটু ইচ্ছা যে একটু গরু গোশ খেয়ে রোজা রাখবে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। যেমন আমি গরু গোশ কিনতে যাচ্ছিলাম, আমরা দাম শুনে গরু গোশ কিনা, মানে গরু খাওয়া শখ মিটে গেছে। রোজার কারণে একটু দাম বাড়তি আর কি। আর রুমের যেটা 3 কেজি সাইজ, এগুলো তো নর্মালি আসলে আগে 400-450, এখন মনে করেন 500-র কাছাকাছি দাম। এই প্রত্যেকটা মাসে 50 টাকা 100 টাকা বেশি আর কি, প্রতিটা আইটেমেই। আগের সপ্তাহে পারছে, গত সপ্তাহে বাজার ছিল 180 টাকা, আর এই সপ্তাহে 200 টাকা। গত সপ্তাহে লেয়ার আসলে 380 টাকা, এই সপ্তাহে 300 টাকা। সোনালি আসলে 300-320 টাকা, এই সপ্তাহে 340 টাকা। বাজার তদারকির মাধ্যমে দাম কমানোর দাবি ভোক্তাদের। রমজানের আগে দিয়া টুকটাক একটু করে দাম বাড়ায় যায় বা ব্যবসায়ীরা বাড়ায় দিতে পারে, এটা মনিটরিং করবো। এটা সরকারের পক্ষে লোক আইসা, এটা তাদের দেখাশোনার একটা দায়িত্ব আছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।